মাসিক খাবারও নাই এবং ঘর ভাড়া। দেখেন গাছ থেকে খাজুর পাড়তেছে। কনফার্ম কাতারে বর্তমান সময় না আসাটাই ভালো। না আসাই ভালো আমি মনে করি। আইয়া যদি কাজ কাম না করতে তাহলে লাভ। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি পৃথিবী তথা মিডল ইস্টের ধনকুবের রাষ্ট্র কাতার। আর কাতারে আমরা প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে আছি। আজকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের আমরা এই কাতারের গ্রামীণ পরিবেশ কেমন এবং গ্রামের চিত্রগুলো আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং চলার পথে যদি কোনো বাংলাদেশি পাই তাদের বর্তমান জীবনযাত্রার মান সুযোগ সুবিধা কেমন তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন প্রতিটা বাড়ির সামনে 2-4টা করে গাড়ি রাখা আছে আর প্রতিটা গাড়ি হচ্ছে অত্যন্ত বিলাসবহুল, যেগুলো হচ্ছে হয়তো আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না, যদিও থাকে সংখ্যা তাও খুব কম। বাট এদিকে বাংলাদেশি বা পাকিস্তানি লোকদের সংখ্যা বেশি আর এখানে কাজের সংখ্যা, কাজ করা লোকের সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষ হচ্ছে বেকার। আর বর্তমান সময়ে বেকার থাকার একটা অন্যতম কারণ হচ্ছে জুন জুলাই আগস্ট মিডল ইস্ট ওই সময়ের মধ্যে কাজ কামের সংখ্যা খুবই কম থাকে, কারণ গরমের কারণে বেশিরভাগ কাজ বন্ধ থাকে। একজন ভাই এসতেছে হয়তো বা বাংলাদেশি। আসসালামু আলাইকুম ভাই। বাংলাদেশি, দেশের বাড়ি কই? মাদারপুর জেলা শিবচর থানা। আচ্ছা আচ্ছা। কাতারে কয়েকদিন কিবা কয়েক বছর কেমন কেমন হয়েছে? কাতারে তো আগে কোম্পানিতে ছিলাম, ভালো ছিলাম। এখানে কাজ কাম তো আইসি 2 মাস হয়েছে, কাজ কামই পেয়ে। এখন বর্তমান সময়ে কাজ কাম কম নাকি সবসময় এমন ছিল? না, এখানে বর্তমানে কম। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান সময়ে যদি এমন সমস্যা থাকে, বাংলাদেশি যারা নতুন করে কাতারে আসতে চাইতে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন যাগো লোকজন আছে কাজ কাম দিতে পারবো তারা আইবো, যাগো লোকজন নাই এরা না আই ভালো, না আসাই ভালো। আচ্ছা আচ্ছা। তাহলে এ বিষয়ে কি আপনি কনফার্ম কাতারে বর্তমান সময় না আসাটাই ভালো? না আসাই ভালো আমি মনে করি। আইয়া যদি কাজ কাম না করতে তাহলে লাভ কি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলার পথে আমরা দেখতেছি এক চাচা গাছ থেকে খাজুর পাড়তে আছে। আর চাচা আসসালামু আলাইকুম, একটু এদিকে দাঁড়ান। আপনি বাংলাদেশি? কত বছর ধরে এখানে আছেন? 14 বছর। আচ্ছা আচ্ছা। যখন আপনি প্রথম কাতারে আসছিলেন তখন কাতারের পরিবেশ কেমন ছিল একটু বলেন। তখন তো ভালোই ছিল। তখন ভালো ছিল। আর বর্তমানে আপনাদের জীবনযাত্রা কিংবা স্যালারি কেমন? এখন বর্তমানে তো মনে করেন যে অবস্থা চলতেছে, এখন বাঙালি যদি কেউ আসে তাহলে টাকা পয়সা নিয়ে তার এখানে আসতে হবে, কারণ এখানে কাজ নেই। তো কাজ নাই? কাজ জানা থাকলে, আমি তো অনেক পদের কাজ জানি, তারপরেও কাজ নেই। আচ্ছা আচ্ছা। অসহায়, মাসিক খাবারও নাই এবং ঘর ভাড়াও দিতে পারে না। আচ্ছা আচ্ছা। এই অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ চাচা। সমস্যা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আরেকজন চাচা দেখেন গাছ থেকে খাজুর ফাটতেছে, যে খাজুর আরব দেশের একমাত্র ফল নাকি সব জায়গায় অ্যাভেলেবল। আমাদের দেশে